সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের ভোকাবুলারি সিরিজের 7ম ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কনটেনশন অর্থ তর্ক বিতর্ক। যথার্থ কন্টেন্ট না থাকলে কনটেনশন এর সৃষ্টি হয়। অর্থাৎ কোনো বিষয়ে যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে সেখানে কনটেনশনের সৃষ্টি হয়, অর্থাৎ ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়। তাই কনটেনশন অর্থ তর্ক বিতর্ক। কন্টেনশিয়াস ঝগড়াটে। ওই একই ধরনের ভাবে আমরা মনে রাখবো। কনটেনশন এবং কন্টেনশিয়াস সমগোত্রীয়, তর্ক বিতর্ক, ঝগড়াটে। কন্ট্রাইট অনুতপ্ত। কন্ট্রাইট শব্দটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, কন্ট এবং রাইট এই দুইটা পার্ট আসে। এই দুইটা পার্টকে আমরা যদি এইভাবে মনে রাখি, কাউন্ট রাইট অর্থাৎ সঠিকভাবে গোনো, নইলে অনুতপ্ত হতে হবে। যদি আমরা কোনো কিছু সঠিকভাবে গণনা না করি তাহলে ভুল হবে, আর ভুল হলে অনুতপ্ত হতে হবে। কনানড্রাম ধাঁধা। ড্রামের ভেতরে লুকোনো কি? এই যে একটা প্রশ্ন যেহেতু, অর্থাৎ কনানড্রাম অর্থ ধাঁধা। কনভার্জ মিলিত হওয়া, এটা হচ্ছে ডাইভার্জের বিপরীত। কনভলিউটেড জটিল। তো কনভলিউটেড ওয়ার্ডের ভলিউট এই পার্টে এটাকে আমরা ইংলিশ ওয়ার্ড ভল্টের সাথে মনে রাখতে পারি। ভল্ট হচ্ছে এক প্রকার একটা জটিল কম্বিনেশনের তালা। কনভলিউটেড অর্থ জটিল। ক্রেভেন কাপুরুষ। ক্রেভ ওয়ার্ডটা কিছুটা ইংলিশ ওয়ার্ড কেভের মতো শোনায়। কেভ মানে কি? গুহা। তো কেউ ভয় পেয়ে কোথায় লুকায়? কেভে লুকায়। কেভে কাপুরুষ লুকায়। তাহলে ক্রেভেন অর্থ কাপুরুষ। ডন্ট অর্থ ভয় দেখানো। ডন্ট কিছুটা ইংলিশ ওয়ার্ড ডু নট এর মতো শোনা যাচ্ছে। ভয় দেখিয়ে বিরত করা, এইটার সাথে আমরা সাদৃশ্য বজায় রেখে এই ওয়ার্ডের অর্থটা মনে রাখবো। সো ডন্ট অর্থ ভয় দেখানো। ডেকোরাম শিষ্টতা। ডেকোরাম ওয়ার্ডটা ডেকোরেশনের কাছাকাছি। তো ডেকোরেশন করলে সবকিছু মার্জিত লাগে। আমরা জানি কোনো কিছু ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে দেখতে। সো ডেকোরাম হচ্ছে শিষ্টতা। ডিফল্ট অর্থ অক্ষমতা। সো ডিফল্টের ফল্ট পার্টটুকুতে আমরা ফোকাস করব। ফল্ট হচ্ছে ফেলিয়ার টু অ্যাক্ট, অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে মনে রাখি, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া অর্থাৎ অক্ষমতা, তাহলে ডিফল্ট অর্থ অক্ষমতা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।